এই তো বাজার থেকে আম নিয়ে আসছি, সেগুলো গুছাইতেছি। আর আপনার ডাল নিয়ে আসছে, ওগুলো ভরবো। তো ঘরে কিছু কাজকাম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে, সন্তান স্বামী নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহ খুব ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, এই যে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। আসলে প্রতিদিনে সাংসারিক কাজ কি যা হয় তাই তো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমার যে সংসারে যে কাজ করি সেগুলোই আপনাদের সাথে পুরো তো আর শেয়ার করা হয় না, একটু একটু করে যেটুক করি পারি আর কি, সেইটুকু আপনাদের মাঝে তুলে ধরি। তো যাই হোক, এখানে আমটা গোছানো হয়ে গেছে, ডালটা ভরছি। আর এখানে এই প্রতিদিনের মতো আর কি চুলাটা আমি রান্নার পরে পরিষ্কার করে নিই। আমার এই চুলাটার বয়স অনেক হয়েছে, প্রায় করোনার ভিতরে 2020-21-এর মাঝখানে আমি এই চুলাটা কিনছিলাম। আসলে অনেক পুরানো হয়ে গেছে, চুলার মাঝখানটা ওই যে উপরের সাইডটাও ভেঙে গেছে। তো এই চুলাটা আসলে কতদিন চলবে আমি জানি না, তারপর আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, দিয়ে পরিষ্কার করে রাখি, বিদায় এতদিন ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমি এদিকে সব কিছু মুছে নিতেছি। দেয়ালটা, চুলার পাশের যে দেয়ালটা আর পাকঘরটা আমি পুরাই মুছে নিব, পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিব। আর এই যে দেখেন, এইখানে আমি খুন্তি মুন্তি ঢাইকা রাখছি একটা কাপড় দিয়ে। কারণ ঢাকার কারণ কি, একটু তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু চুলার উপরে আমার চুলার অ্যাটাচড ফ্যান যেটা বলে, যেটা পাখা আর কি, তেল টেনে নেয় ওইটা। তো ওইটা ওখানে, তো ওইখান থেকে অনেকটা তেল চিটচিটে হয়ে যায়, সেই কারণে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। যাই হোক, ও কথা বলতে বলতে এই পাশে আমি আবার সকালে ঘুম থেকে উঠছি, যে বিছনাপাটি গুছাইছি। এক একজন এক এক সময় আসলে বাসা থেকে বের হয়, সেই কারণে ওইভাবে পরিষ্কার করা হয় না। যেহেতু আমি নামাজ কালাম পড়ে আবার ঘুমাইয়া পড়ি, তারপরে আবার ওরা যখন সকাল 9টা 9:30 বাজে যায়, তখন আমি আবার আমার একসাথে এগুলো পরিষ্কার করতে হয়। যাই হোক, আমি এখন এই যে কাপড় চোপড় শুকাইছিলাম, কিছু কাপড় চোপড় আর বিছনাপাটি সবই আমি ঘরদোর পরিষ্কার করে নিব, সেগুলো আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করতেছি। তো সকাল থেকে বিকাল পর্যন্ত আর কি আমার এই ভিডিওটা করা, একটু একটু করে নিছি এখান থেকে। যেমন ঘরদোর পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, তারপরে আপনার ঘরদোর ঝাড়ু দেওয়া, আর দুপুরের রান্নার সাথে বিকালের নাস্তা। এই তো আপনাদের সাথে এইটুকু নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। তো এই যে তানহার স্কুলে যাবে, সেই কারণে আমি ব্যাগটাও গুছাই দিতেছি। কারণ ব্যাগটা আগের দিন রাত্রে গুছাই রাখি, তো সকালবেলা আজকে আসলে গুছানো হয় নাই। পরীক্ষা গেছিলো, তারপরে 2 দিন বন্ধ গেল। তা বন্ধ বলতে শুক্র শনি, তারপরে আর ব্যাগটা গুছানো হয় নাই। তো হঠাৎ করে মনে পড়লো যে আর ব্যাগটা একটু গুছাইয়ে দিই। আর এই তো বিছনাটা গুছাই নেব। আর অফ ক্যামেরায় আমি তানহার নাস্তাটা, টিফিনটা আর কি বানায় নিছি। তো ওর স্কুলে টিফিন দিব, সেটা বানায় নিছি, পাউরুটি ডিম। তো এই তো ও একা একাই ড্রেস পরে রেডি হবে, আর আমি এইদিকে যে বিছনাটা গুছাই নিতেছি। আর আমার ভাইয়া আপুরা, আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি, অনেকেই ভিডিও দেখে কিন্তু আসলে লাইক দেয় না, কেন দেয় না আমি জানি না। একটা লাইক দিলে কি হয়, তো আপনারা তো দেখেনই। আর প্লিজ যারাই দেখেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরও আপনারা আমার চ্যানেলটা পুরা দেখবেন। পুরা দেখলে নাকি চ্যানেলের জন্য ভালো হয় আর কি। তো সেই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের যদি দেখেন, আপনারা প্লিজ একটু পুরাটা ভিডিও দেখে একটা লাইক করে দিবেন। আর আপনাদের কমেন্টে আপনারা মতামত জানাবেন, ভালো হয় কি না, বা একটু ভালো আরও করা উচিত, সেগুলো আমার আপু ভাইয়েরা আমাকে জানাইয়া দিবেন। যাই হোক, এটা লাইক দিল তো আপনাদের কোনো ক্ষতি নাই, একটা আঙ্গুল দিয়ে এটা চাপ দিবেন আর কি। তো কেন দেন না আমি আসলে জানি না। অনেকেই দেখে মাশাল্লাহ, কিন্তু লাইক খুবই কম করে, লাইক কমেন্ট খুবই কম করে। কিছু কিছু আপুরা আমাকে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, তাহলে এই বোনের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশন বাটন ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও যদি আমি ছাড়ি আপনাদের মাঝে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যেহেতু আসলে প্রফেশনালভাবে আমি আসলে এই চ্যানেলটা খুলছি, আমি জানি না অনেকে হয়তো শখের বিষয় খুলে, আমি আসলে শখের বিষয় খুলি নাই। যেহেতু এটা একটা কাজ বা এখানে বলে ঘরে বসে ইনকাম করা যায়, এটা আর কি শুনছি। তো যাই হোক, আমার দেবর তো এই বিষয়ে জানে, ও খুলছে, তো আমাকে বললো যে আমাকে একটা চ্যানেল খুলে দিল, যে ভাবি সবসময় যা করেন বাসায় বসে সেগুলোই আর কি করেন, আর আমি ভিডিওটা আপনাকে মানে চ্যানেলটা আপনাকে খুলে দেই। তাই আমাকে দিল, আর আমি এইভাবেই যেইটুকু পারি সেইটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। হয়তো অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো প্লিজ ভালো লাগা আর ভালোবাসা মিলায় দুটোটাই থাকে। তো আপনারা ভালোবাসা ভালো লাগলেও ভালোবাসবেন, না লাগলেও ভালোবাসবেন, আস্তে আস্তে প্লিজ ঠিক হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে সব কাজ তো করে আপনাদেরকে রুম গুছাইয়ে সব কিছু দেখিয়ে দিলাম। আর এইদিকে আমি এই যে ভেন্ডিটা ভাজবো, ভেন্ডিটা বড় বড় করে ভাজছি। আপনারা আবার মনে করবেন না যে এত বড় করে কেন ভাজছে। তো এটা আমি ভাজতেছি, ভর্তা করব, সেই কারণে আগে একটু তেল পেঁয়াজ দিয়ে আর কুচো চিংড়ি মানে গুঁড়ো চিংড়ি দিয়ে আমি এটা একটু ভাইজা নিলাম। এই যে গুঁড়ো চিংড়ি মাছ আমি এটা দিয়ে একটু ভাইজা, তারপরে এটা একটু ভর্তা করব আর কি। আর করলা ভাজি করবো, এই চিংড়ি দিয়ে এই করলা ভাজি করব, আর ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করবো। এই তো আমার আজকের রেসিপি। দুপুরে এইগুলো দিয়ে আমরা খাবার দাবার খাবো। এগুলো দুপুরে না, শুধু রাত্রেও খাবো, পরের দিন আবার রান্না করব। যেহেতু আমি তরকারি আসলে একবেলায় রান্না করি, আমি দুই বেলা তরকারি রান্না করি না, এটা দিয়ে আমাদের হয়ে যায়। যেহেতু আমরা ঢাকা শহর থাকি, গ্যাসেরও একটা ব্যাপার ট্যাপার থাকে আর কি, যেহেতু কাঠের গ্যাস তারপরও আমাদের মাশাল্লাহ দিলে আমরা একবার রান্না করলে দুইবার খাওয়া যায়, সমস্যা হয় না। তো যাই হোক, এইভাবে কথা বলতে বলতে আমি যে করলাটাও বসাই দিছি, আর যে ডিমটা ভাজা নিতেছি, ওই পাশে চুলায় করলাটা দিয়ে দিছি, আর এই যে ডিমটা ভাজা নিতেছি, এটা আমি ডাল দিয়ে ভুনা করব। তো এইভাবে ডিমটা রান্না করলে অনেক মজা হয়। তো আমরা সবাই মজা করেই খাইছি রাতের বেলা, সবাই একসাথে রাতের বেলা এই ডিমটা দিয়ে সবাই ভাত খাইছি। যাই হোক, কত কথাই তো বলার আছে, আসলে সব কিছু তো ওভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, আর আমি আসলে ওইভাবে সুন্দর করে গুছাইয়াও মানে বলতে পারি না। অনেক আপুরা অনেক সুন্দর করে বলে, সাংসারিক জীবনের কত কিছু খুঁটিনাটি তারা তুলে ধরে। তো আমিও ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমিও ওভাবে করতে পারি। তো আপনারা ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা আপনারা দেখবেন, দেখে যদি কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা আমি আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে অন্য অনেকের কাছে সবার কাছে ভিডিও পৌঁছে যায়, সবাই দেখতে পারে, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। যাই হোক, এই কথা বলতে বলতে আমি এই যে ভালো করে এই যে ডালটা ভেজে দিতেছি। ভাজার পরে আমি এখানে কি দিব, এখানে কিছুই দিব না, শুধু তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলোই, আর কিছু না। আর পরে ধনেপাতা আর টমেটো দিব। আর ধনেপাতা তো নামানোর আগে দিব, মাঝখানে টমেটোটা দিছি, আপনাদের কাছে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, এইটা আমার করলা ভাজি হয়ে গেছে। আর ওদিকে ডালটাও প্রায় কাছাকাছি, এই যে ডাল বলকে সে একটু টানছে পানি। তো আমি এই যে এখন ওই যে ধনিয়া পাতা দিয়া এটা আমি আর একটু জাল করে তারপরে এটা নামাই দিব। তো আমার রান্না এখানে শেষ হয়ে যাবে। তারপরে আমি বিকালবেলা আবার ইবাকে মানে আমার বড় মেয়েকে নিয়ে আসছে, ওর বাবা কোচিং থেকে, যেহেতু বৃষ্টি তানহাকে নিয়ে যাইতে পারি নাই, তো ওর বাবা নিয়ে আসছে, আসার সময় লটকন নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আর আম তো আগে ছিল, আর আমি চা বিস্কিট এগুলোই করছি। প্রতিদিন যেহেতু তেলের খাবার, ঢাকা শহরে যেহেতু আমরা প্রতিদিন নাস্তা, তো ওইভাবে তেলের নাস্তা তো প্রতিদিন করা যায় না, সেই কারণে আর কি এইভাবে নর্মাল নাস্তা দিয়ে আজকে সন্ধ্যাটা করবো আর কি। নাস্তা ছাড়া চলে না, প্রতিদিন নাস্তা কিছু না কিছু লাগেই। তো সবাই ভালো থাকবেন, আর কি বলবো, দেখেন সবাই দেখবেন ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জায়গা থেকে নিরাপদে থাকবেন।
তো এই তো ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা এখানে চা খেয়ে নিতেছি আর নাস্তাটা করে নিতেছি।